ভারতের হিন্দুরা তোমরা সাবধান হয়ে যাও। বাংলাদেশের হুজুররা কিন্তু তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। সেই কাঙ্ক্ষিত, বহুত আকাঙ্ক্ষিত সেই জিহাদ, যাকে কি বলা হয়, গাজাতুল হিন্দ। অর্থাৎ তোমাদের কিন্তু আর রক্ষা নাই এই যুদ্ধে। এই আল্লাহ কিন্তু ওই বাংলাদেশের মুমিন মুসলমান অর্থাৎ তৌহিদি জনতা যারা নাকি জিহাদ করবে তাদের জন্যে, অর্থাৎ সাহায্যের জন্য কিন্তু আবাবিল পাখি পাঠাবে, যেটা আমি বিভিন্ন গোপন সূত্রে খবর পেলাম। অর্থাৎ তোমাদের কেল্লা কিন্তু হতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার সাথে সাথেই কিন্তু জিহাদ শুরু হয়ে গেছে। এবং এই যে এখানে বিভিন্ন হুজুরের যে হুঙ্কার আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তোমাদেরকে শোনাবো। অতএব এখনও সময় আছে, তোমরা ইসলামের ছায়ায়, ইসলামের পতাকা তলে চলে আসো, তাহলে বাঁচতে পারবা। আর যদি সেটা না করো তাহলে খবর আছে। তো ঠিক আছে, ভালো কথা, আমাদের হুজুরদের বক্তব্য বিবৃতি একটু শোনো। আমরা দিল্লি, গোটা ইন্ডিয়া দখল করব ইনশাআল্লাহ। আমরা দখল হবো, এটা হাদিসে আছে। হাদিসে আছে, এখন হাদিসের কথা তো আর মিথ্যা না, হাদিসে নবী বলছেন, তাই না? দিল্লি দখল করবেই মুসলমানরা, করছিল তো একবার। মাঝখান দিয়ে এই 250 বছরের মতো মুসলমানরা ক্ষমতা থেকে আউট হয়ে গেছে, বাট খুব শীঘ্রই আবার দখল করবে। কাজী ইব্রাহিম সাহেব যখন বলছে, তখন এটা তো আর মিথ্যা হতে পারে না। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন। হুজুর, আমরা তো রেডি আছি। এখন আপনি কবে ফিল্ডে নামবেন বলেন? আমি তো আপনার পাশ থাকবো, গনিমতের মাল টোকাবো, বুঝেন নাই? আপনি ওই যে ওই বলিউডের সুন্দরী যে নায়িকা, ওইটা করবেন, পাইবেন। আমি ধরেন ওই তার কিছু এক্সট্রা সেটা ধরবো। আমি তো অপেক্ষাতেই আছি। ফিল্ডে নামেন, আপনি এখনো বসে লেকচার মারলে তো হবে না। ভারতের বিরুদ্ধে 1 কোটি সৈন্য নিয়ে অল ভারত আমরা দখল করব। ভারতের লোকজন মনে করে যে হয় শুধুমাত্র হুজুরাই মনে হয় যে এই গাজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে এবং গনিমতের মাল হিসাবে সুন্দরী নারী ভোগ করার স্বপ্ন দেখে। জি না, এই ছেলেটা কিন্তু হুজুর না, দেখছেন? তারপরে সে কিন্তু বলছে যে 1 কোটি সৈন্য নিয়ে ভারত আক্রমণ করবে, দখল করবে। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের, যেগুলাকে আমরা মডারেট হিসাবে জানি, তাদেরও মনের খায়েশ কিন্তু ওটাই। মনের খায়েশ কিন্তু ওটাই। কারণ তারা তো লিটারালি, তারা কিন্তু হাদিসের কথা বিশ্বাস করে। তারা মনে করে যে নবী যেটা বলে গেছে, যেটা নাকি হাদিসে লেখা আছে, এটা কি আর মিথ্যা হবে নাকি? হ্যাঁ, দে বিলিভ 100% পারফেক্টলি অ্যান্ড লিটারালি দে বিলিভ ইট দ্যাট দে আর গোনা কনকার ইন্ডিয়া বাই দ্য নেম অফ গাজওয়াতুল হিন্দ। অর্থাৎ ভারতের হিন্দুরা সাবধান, হুজুরা কিন্তু আইতেছে যে কোনো মোমেন্টে। ওই যে নবী ওই খায়বারে একেবারে ভোরবেলা অতর্কিতে আক্রমণ করলো না, যখন খায়বারের ইহুদিরা ওই যে মাঠে কাজ কারবার করার জন্য যখন বের হয়েছিল, তখনই তো আক্রমণ করলো। এরকম এই যে বাংলাদেশ এবং পাকিস্তানের এই যে জিহাদিরা যে কোনো মোমেন্টে আক্রমণ করে বসতে পারে, একেবারে ভোরবেলায় অতর্কিতে, কোনো কিছু বুঝে ওঠার আগেই। হ্যাঁ, অর্থাৎ খুব সাবধান। অবশ্য সাবধান হয়ে ফায়দা কি? আল্লাহর সাহায্য আছে এদের ওপরে, সেখানে হিন্দুরা সাবধান হলেই কি আর না হলেই কি। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। জি হুজুর, একেবারে মোদীকে ক্ষমতা থেকে নামাতে খালি হবেই না, দিল্লি দখল করতে হবে, ওখানে ইসলামী পতাকা তুলতে হবে এবং ভারতের হিন্দু অর্থাৎ মুশরিকদেরকে আলটিমেটাম দিতে হবে যে তোমরা এখন ইসলাম কবুল করবা নাকি তোমাদের কল্লা জায়গা থেকে আউট হয়ে যাবে, কোনটা? অর্থাৎ আলটিমেটাম দিতে হবে। হুজুর, আপনি কোথায় এই মিছিল করছেন? কোথায়? কি বাংলাদেশে? এখনও আপনি মিছিল করলে তো হবে না। আর কত মিছিল করবেন? বহুত তো মিছিল করলেন, এখন তো কাজে আসতে হবে। আমরা তো রেডি আছি, আপনার খালি ডাক দেওয়ার অপেক্ষা। আমরা সবাই রেডি, খালি ডাক শোনার অপেক্ষা, দেওয়ার অপেক্ষা। আমাদের হাতে যা কিছু আছে, খুন্তা, কুড়াল, দা, এগুলা নিয়ে আমরা মোটামুটি ঝাঁপিয়ে পড়বো, কোনো চিন্তা নাই। আর ওই যে ভারতের হিন্দুরা হয়তো হাসাহাসি করবে, বলবে যে এই বেটা দা খুন্তা কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়লে আমাদের সৈন্যরা তো তোমাদের উপরে ওই গুলি বন্দুক মারবে, রকেট মারবে, তাই না? আরে তোমাদের রকেট ফুটবে না।
এই হুজুরদের বক্তব্য হলো যে আল্লাহর ইচ্ছায় তোমাদের রকেট মকেট কোনো কিছুই ফুটবে না, আর যদি ফোটেও সেটা উল্টে তোমাদের গায়ে গিয়ে লাগবে, বুঝছো? আল্লাহ যদি ইচ্ছা করে সেখানে তোমাদের কোনো এই গুলি বন্দুকে কাজ হবে না, বুঝছো? হ্যাঁ, হুজুরদের কেরামতি তোমরা এখনো দেখো নাই। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে বাংলাদেশে যারা এই যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, দেখো তারা কি বলে। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। মেজর শরীফ অর্থাৎ এখন অবসরপ্রাপ্ত, তার কথা শুনে কি মনে হয় সে বুড়া হয়ে গেছে? জি না, টকবক করে ফুটছে। কারণ জিহাদের বিষয় না, আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ, এবং এই জিহাদে যারা শরিক হবে, অর্থাৎ এই গাজওয়াতুল হিন্দ, হিন্দুদের বিরুদ্ধে এই জিহাদে যারা শরিক হবে তারা কিন্তু সবাই বেহেশতে গিয়ে 72 হুরের সান্নিধ্য পাবে। অর্থাৎ এই মেজর শরীফ সে কিন্তু টকবক করে ফুটছে। এবং ওই যে বললো না যে আমরা যারা আছি, আমাদের সাথে 18 কোটি লোক আছে। হ্যাঁ আছি তো, আমরা তো আছি। মেজর শরীফ সাহেব, আপনি এখানে বসে গেলে লম্বা চড়া লেকচার দিলে তো হবে না। আপনার অস্ত্রপাতি কই নিয়ে ডাক দেন, আমরাও দা কুড়াল নিয়ে আপনাদের পিছনে কাতারবন্দি হয়ে যায়। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এই যে মেজর শরীফ কি উল্টাপাল্টা কথা বললেন। এতক্ষণ আপনার কথা শুনে গায়ের রক্ত টকবক করে ফুটতেছিল, ভাবতেছিলাম যে এখন এই দাকুড়াল নিয়ে বের হয়ে যোগদান করব, আপনার পিছনে হয়তো দাঁড়াবো। আপনি বললেন যে 4 দিনের মধ্যে আপনি কলকাতা দখল করবেন। কি মস্কারি করেন নাকি? 4 দিন লাগবে কেন? 4 ঘন্টায় কলকাতা দখল হবে। আর আপনি কি খালি কলকাতা দখল করবেন নাকি? আপনার বলা উচিত ছিল দিল্লি দখল করবেন। কলকাতা দখল করলে তো আর ভারতের বিরুদ্ধে বিজয় হলো না, দিল্লি দখল করতে হবে, তাই না? তো আপনি এই সমস্ত কী উল্টাপাল্টা কথা বললেন বুঝলাম না। এগুলো তো আমাদেরকে হতাশ করে দিলেন। আপনার নজর তো উপরে না। আর এই যে কথা আপনি বললেন এখন, এতে তো আল্লাহ এবং তার নবী খুশি হবে মনে হয় না। বলবে কী রে, এ আল্লাহ পাগল নাকি, উন্মাদের মতো কথাবার্তা বলে। কলকাতা দখল করবে খালি। আরে দখল করবে না আপনি দিল্লি, সেটাই শোনা আপনি বলবেন, তাই না? এবং এই যে দেখেন যে এই বাংলাদেশের এই সেনাবাহিনীর এই কর্মকর্তাগুলোর মন মানসিকতা দেখছেন, এদের মন মানসিকতা দেখছেন। এবং এরাই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করত, এবং এখনও যারা আছে তারা কি এদের চাইতে ভিন্ন কিছু? জি না, এদের চাইতে আসলে ভিন্ন কিছু না। এবং এটাই বিস্ময়কর, তাই না? বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যারা আছে তারা কিন্তু আমার কাছে মনে হয় কেন জানি এ ধরনের মন মানসিকতা লালন করে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে এই বাংলাদেশের সেনাবাহিনীতে কিন্তু ওই অফিসার র্যাঙ্কে কিন্তু কোনো হিন্দুদেরকে রিক্রুট করে না। ইন্টারেস্টিং ব্যাপার না? এই কারণে করে না কারণ তাদের এই ভিতরের এই খবর টবরগুলো যদি আবার পাচার টাচার করে দেয়। আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সেনাবাহিনীতে যে ওই অফিসার র্যাঙ্কে চাকরি টাকরি নেয় না, শেখ হাসিনার আমলেও তো বহু মানুষকে নিয়েছে। কি নেয় নাই? নিয়েছে তো, অনেক খোঁজ খবর নেয়। ডিটেকটিভ ব্রাঞ্চের পুলিশ পাঠায়, অমুক পাঠায়, সমুক পাঠায়, তার বাপ দাদা 14 গোষ্ঠী, কেউ জামাত রাজাকার এগুলো ছিল কিনা, মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী ছিল কিনা, মৌলবাদী তার সাথে যুক্ত ছিল কিনা, এগুলো খোঁজ খবর নেয়। বাট ইভেনচুয়ালি যাদেরকে রিক্রুট করে তারা কিন্তু এই কিসিম। কি অদ্ভুত ব্যাপার না? এবং আমরা তো দেখছি যে শেখ হাসিনাকে তাড়ানোর ভূমিকায় এদের ভূমিকাই সবচাইতে বেশি ছিল, এবং সেটা দরকারও ছিল। কারণ শেখ হাসিনা থাকলে তো আসলে গাজওয়াতুল হিন্দ আসতো না। মানে এই যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ, ভারতকে দখল করে তাদের ধন সম্পদ, তাদের সুন্দরী নারীদেরকে গনিমতের মাল হিসাবে ভাগ করা, এবং তার সাথে বড় কথা হলো এটা তো নবীর নির্দেশ ছিল। তো এই জিনিসটা তো ভাই মুসলমানদেরকে করতে হবে। তো শেখ হাসিনা থাকাকালীন এগুলো কিন্তু হচ্ছিল না, এই জন্য এটা কিন্তু সময়ের দাবি ছিল। অর্থাৎ এখন আর কিন্তু হাতে সময় নাই, অলরেডি কিন্তু ঘোষণা হয়ে গেছে, গাজওয়াতুল হিন্দের ঘোষণা হয়ে গেছে। আমরা সবাই রেডি আছি, খালি ডাক দিলেই। হ্যাঁ, ভারতের কি অবস্থা হবে চিন্তা করে দেখছেন? অতএব আমি জানি না কি হতে যাচ্ছে ভারতে ভবিষ্যতে। তবে ভারত যে মুসলমানদের দখলে আসবে আর ভারতের ওই হিন্দুরা মানে মুশরিক আর কি দলে দলে যে ইসলামের পতাকা তলে চলে আসবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। অন্তত ভারতের পশ্চিমবঙ্গের সেকুলারদের দেখলে সেটাই মনে হয়। কারণ তারা যেভাবে মুসলমানদের পক্ষে এসে সাফাই গায়,
আমি জানি না তারা এই গাজওয়াতুল হিন্দের বিষয়টি যে জানে কি না, যদি জানতো তাহলে কি করতো কে জানে, বাট মনে হয় যে ভিতরে ভিতরে তারাও চায় যে গাজওয়াতুল হিন্দ হোক এবং তারাও মুসলমান হয়ে তারা ওই গনিমতের মানে মালটাল ভোগ করুক। বাট আমি আশ্চর্য হয়ে গেছি, কিছুই ওই নারীও দেখলাম যে ভয়ঙ্কর সেকুলার হয়ে এই মুসলমানদের পক্ষে ডিফেন্স করে, নানা যুক্তি টুক্তি দেয়। আশ্চর্য ব্যাপার হলো গাজওয়াতুল হিন্দ যখন হবে ওরাই তো সর্বপ্রথম গনিমতের মাল হবে, এটা কি ওরা জানে? আমি জানি না আসলে জানে কি না। তো এই ভিডিও বানালাম, ওদেরকে একটু জানিয়ে দেবেন ওই সমস্ত সুন্দরী নারী যেগুলা ওই সেকুলার হয়ে ওই মুসলমানদের পক্ষে গীত গায় এবং মুসলমানদের কর্মকাণ্ডের মধ্যে কোনো সমস্যা দেখে না, তাদেরকে জানিয়ে দিবেন যে গাজওয়াতুল হিন্দ অলরেডি শুরু হয়ে গেছে, যে কোনো মোমেন্টেই তারা কিন্তু ধরা খাবে এবং গনিমতের মাল হিসাবে ভোগ্যপূর্ণ হবে। সো ভেরি কেয়ারফুল, বুঝছেন? ধন্যবাদ।